ডাইনে বামে না ডাইরেক্ট আলোচনায়। এখন আমার ভাই সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত মনে আছে নি? এই আয়াতটা আলোচনা করেছে আইয়ুল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এত সুন্দর ভাবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা আত্মসমর্পণকারী না হইয়া মরো না। এখন আত্মসমর্পণকারী কারে কয় এটা তো মুসলমান জানে না। আমি আপনাদের প্রশ্ন করছি, আপনারা মুসলমান না হিন্দু? একসাথে কোন। এখন বায়াত হওয়া যে ফরজ এটা অনেক মৌলবীরা জানে না। আজকে জালালি হক কথাটা বলে যায়, শুনা দেন। বহু লোক কয় মা বাবা থাকা সত্ত্বে বায়াত হওয়া লাগে না, কয়নি? আয় হায়, এটা কিন্তু গুমরাহি কথা। কারণ কোরআন শরীফে শরীয়তের আয়াত হলো 500। কয়শো? একটু আওয়াজ করেন, কয়শো? তরিকতে 1900, হাকিকতে 2100, মারফতে 2166। এই টোটাল কোরআন হলো 6666। এখন শরীয়ত মানলেন মা বাবা, তরিকতের মুর্শিদ মানলেন না, রসুল পাওয়া যাবে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। মারহাবা গন্ড প্রশ্ন আজকে দৌড় ওয়াজ গরম করে ছাড়বো। তাহিরি পরে মানুষ লাগলে ঘুমোতে উঠাইব, তবে যেটার ভিতর ফ্যান নাই এ থেকে বুঝো যত বাসি বাজান কারবার হইতো না। কারণ মাইটটা সাপ, আপনাকে তো সব মাইটটা সাপ চিনেন নি, এটার বিষ না, এটার ফলাবেন লেজো ধরে ঘুরায়। আর যেটা শানক সাপ, এটা গর্তে থাকে, বিন যখন বাজায় এটা গর্তে ঢুকে না, আর বাইরেই আসে, কারণ তার মাথায় বিষ আছে। যার কলিজা নবীর মোহাব্বত থাকবে, আলা আলা ঈমান আলিমাল্লাহ মোহাব্বত আল্লাহ, কলিজা প্রেম নাই, এতে সা টানবে, মুতা টানবে, শয়তানে টানবে, খানা টানবে, আশিক রাসূল রে মদিনাওয়ালার প্রেমের বাগানে টানবে। ঠিক কি না? এই প্রেমের বাগানে আসতে হলে তাকদীর লাগবে, নসিবে থাকা লাগবে। যার নসিবে নাই এতে বেটা আইবার ঘুরে যায় বোকা। কথা কন না কারে? তো বুঝতে হবে যে তাকদীর এত বড় একটা নসিব, এই তাকদীরে যদি লেখা না থাকে, আমি কেন তাহিরি ভাই 3টা বাজে ধরলো, ওই 4-5টা মানুষ থাকবে। এখন পাগলা ভাই যে আরেক জায়গায় যায় ধরবে, উনি এত আহামরি মানুষ পাইবে না, অল্প স্বল্প মানুষের মাধ্যমে উনিও শেষ করতে হবে। কথা বলেন না কেন? আমি যেগুলারে পাইছি এটি ছাচ্ছা আশে করেছি। মারহাবা কোন? এগুলোর মধ্যে কোনো গুণাগাড়ি নাই, খুঁত নাই, নিখুঁত ভাবে আশে করেছেন। মারহাবা কোন না কা? এখন জালালি আমনে কোন আমরা মুসলমানে না? হ্যাঁ, আমনগো কথা না, যারা বায়াত হইছে তারা সঠিক মুসলমান। এখন আপনি করে বলি, আর যে 73 দলের মধ্যে 72 দল জাহান্নামী আমার নবী ঘোষণা দিয়েছে। কেমনে দিয়েছে শুনে নেন। মুসলমান হইতে হইলে শর্ত হইল, যতগুলা বাংলাদেশের মুসলমান দাবি করে, আমরা যে পড়ালেখা করছি একটু শুনেন। আপনারা মুসলমান হয়েছেন, মুসলমান হইতে হইলে 1 নম্বর শর্ত হলো, আপনারা মনে করেন খতনা করা লাগে। নট খতনা করা হয়, এটা মাথাটা যেটা কাটা হয় এটা নাফাক থাকলে এটা ফালাই দেওয়া লাগে, এটার নাম মুসলমানিত্ব, এটার নাম হলো খতনা করা। এখন আমি আপনাদের প্রশ্ন করি, যারা বায়াত হন নাই তারা বলেন তো, আমরা যদি মুসলমান দাবি করি, মুসলমান হইতে হলে কালিমা পড়া লাগে। কথা কোন না? কালিমা ছাড়া কি মুসলমান হওয়া যায়? এখন আপনারা কোন তো, আপনারা কালিমা পড়ছেননি? না না পড়েন নাই। জালালে আপনি কেমনে জানেন? আমরা পড়ি নাই যে। হ্যাঁ, এখন আমি যদি কই, আপনি কইবেন রাইট কথা, আপনারা যে মুক্তবে পড়ছেন যাইয়া কালিমা হুজুরের কাছে। কথা কোন না? মুক্ত বুঝেননি? এলাকা মুক্তব আছে না? সকালে বাচ্চাদেরকে শিখায় কালিমা, 5 কালিমা। কথা কোন না? এখন কালিমা যে শিখায়, আপনারা কন্যা বুখারী শরীফের 1ম নম্বর হাদিস, ইন্নামা আমালু বিনিয়ত, নিয়তের উপরে সব। আপনারা মুক্তবে পড়ছেন কি মুসলমান হওয়ার নিয়তে না শিকার নিয়তে? কয় কি থাকবো? কথা কোন লাগে? কিসের কিসের? হায় হায়, ধরা তো সব বেড়া গাইছে। জালালি যে কথা কই বানাই না, কথা কই না, মুক্তবে পড়ছেন শিকার লাগিয়া। একটা লোক তো যে মুসলমান হওয়ার নিয়তে ওখানে যান নাই। কথা কোন না? তেন আমরা যে সব বেড়াগণ হুজুর আমরা মুসলমান, জালালি কই একজন মুসলমানও তো দেখি না, ইমানদার তো দূরের কথা। কারণ 1ম দরজা বাশার, মুমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ,
আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতাব, কুতুবজাদি, দরবেশ, ইমাম, ইমামে আজম, গাউস, গাউসুল আজম, তাবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। কেন বললাম এবার শোনেন, কিছু ল্যাংটা মৌলবি আছে, আমি এতে করে ল্যাংটা কই, ল্যাংটা বোঝেন নাই মনে হয়। আমরা যে মার গর্বে তাইছি কি পোশাক পুরা না, পোশাক পুরা। এই ল্যাংটা মৌলবি করে জ্বালালে কি বুঝাইতাম, তারা আইছে ল্যাংটা, আমার নবী ল্যাংটা আসে নাই, নবীর শরীরে জুব্বা ছিল, আর জোরে জোরে জোরে, এই জন্য জালালি কয় তারা ল্যাংটা মৌলবি। নবীর শান বুঝবে কি, আমার নবী আসছে মুজাফরা অবস্থায়, আমার নবীর মাথায় ছিল পাগড়ি, আল্লাহু আকবার কর, শোকের মধ্যে সুরমা, খতনা করা অবস্থায় নবী দুনিয়াতে আসছে রে। নবীর কদমটা জমিনে পড়তে দেরি রে, আমার আল্লাহ কয় বন্ধু তোমার কদমের সদকায় তামাম দুনিয়ার জমিন রে নামাজের মুসলা বানায়া দিলাম। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো ববে আর আসতাম না। ও দয়ালো মাকাম বলতার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়া লাগে বুঝি না। এখন অমৃত খাইয়া পড়ছি জানা বিষের জ্বালা, ভাল লাগে না জানলে গো ববে আর আসতাম না। একসাথে গান আল্লাহ। এখন এইগুলো যে ল্যাংটা কইছি কি খারাপ কইছি? এরা কি পোশাক পরে আইছে না লুঙ্গি পরে আইছে না জুব্বা পরে আইছে? তো তারা এমনও লোক আছে মার গর্ভে পায়খানা করে দেয়, কথা কন না, প্রস্রাব করে দেয়, আমার নবী গর্ভে আসছে, মা আমেনা টের পাইছে না, মারহাবা কন না, আমার নবীর শানে আজমতে ওরা বেয়াদবি করে কি করে না? একটু জোরে কোন করে কি করে না? এখন প্রশ্ন হইল, আমি যে আমনা করে কইলাম আদত ভাই সঠিক কিনা বলেন? মুক্তবে গেছেন শিকার লাগা, কালিমা ফইরা মুসলমান হওয়ার নিয়তে যান নাই, তো মুসলমানে তো হন নাই, নামাজের গ্যারান্টি কে দিব? কথা কন না করে। আসেন আমরা মনে করেন এই সিরিয়ালে কয়জন, এটা গোনা দেন কয়জন আছি? পিছনেরটা বাদ, এই সিরিয়ালে কয়জন? আসেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কয়জন আছে? কয়জন? 4 জন। হাসরে দাঁড়াইব, আল্লাহরে কইব আল্লাহ তুমি আমার, আল্লাহ কইব নট, দলিল দাও। কি দাও? কি দাও? হিন্দু কইব ভগবান তুমি আমার, বৌদ্ধ কইব ঈশ্বর তুমি আমার, খ্রিস্টানরা কইব গড তুমি আমার, মুসলমানরা কইব আল্লাহ তুমি আমার। আল্লাহকে আমি কারণ নয়, দলিল যার আমি তার। এখন আসেন হিন্দুরা দলিল কেমনে দিব? কারণ তারা কইছে ভগবান ভগবতী পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, কথা কয় না। আর বৌদ্ধরা কইছে ঈশ্বর ঈশ্বরনী, মানে দেখেন ঈশ্বর ঈশ্বরনী পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। খ্রিস্টানরা কইছে গড গডেস পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। কিন্তু আমরা কখনো আল্লাহ বলেছি, আল্লাহ নামের কোনো লিঙ্গ নাই। কিয়ামত হইয়া যাইব, আল্লাহ নামের লিঙ্গ পাওয়া যাইতো না। এখন আপনারা বললাম কোন কথাটা, হাসর ময়দানে সবাই তো আল্লাহরে দাবি করব। আল্লাহ কয় দলিল যার, যেমন আমরা দাবি করছি লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, দলিল কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে দেরি রে, আল্লাহ কইব সে হলে ইমানদার মুসলমান। কারণ কোরআন কইছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ফিসা বুজুরের আগমন, দরবারের ফিসা বুজুরের আগমন। আমি কিন্তু এই ভাইজানের সাথে আর কখনো না, এবার ফার্স্ট। তো ভাইজানও বুঝতে পারে নাই, হয়তো অনেকের মুখে শুনছে। আহিরি ভাইয়ের ফাগলার আগে যদি আমি ধরতাম, তো ফাগলারও ওয়াজ করতে যে 12টা বাজাইতাম। কারণ গরম ট্যাবলেটের পরে ঠান্ডা ট্যাবলেট চলে না। এখন ফাগলা তো কিয়াম দিয়ে লইয়ে গেছে অর্ধেক,
বাসির সুরে ফিরতে লয়ে গেছে আরেকজন, খানা লয়ে গেছে আরেক গুরু। আর কথা কন না করে আমার মাঝখান দিয়ে ফেলেছে কঠিন একটা পরীক্ষা, নলে মেয়ে তো জ্বালালি না, মেয়ে জ্বালালির সওয়াল হে। যদি টান মারি ইনশাআল্লাহ মদিনার দা বাবা বাবুল বেড়ার নজরে মানুষ ঘুম থেকে উঠে আসে। মারহাবা কর না কেন? এটা অহংকার বলি না, অহংকার না। কারণ কি, ওরে বাবুল কি মহিমা জানে, পরানো দরিয়া টানে, দূরে বসে ভঙ্গিমা দেখায়, অমর জালা রে জালা কি দিয়া আজুরাই। একসাথে কোন আল্লাহু আকবার। এখন আপনারা যখন বায়াত হওয়া যায় নাই, ওহাই বেগর ডাক দেন, আমি নাম ধরি কই ডরাই না, এটুকু নামে তো ওহাইবার নাম আছে নাই। আমগো নাম শুননি যত কইবেন সেতাম না, এটুকু ওহাবি কইলে তাকে মাথা নষ্ট হইয়া যায়। বুঝা গেছে সিটার গো আরো নাম আছে। আর একটা হলো খাওয়ারিজি, কথা কন না কা, শিয়া কাররামিয়া, কথা কন না কা, কত নাম তারা দেয়। এখন দিছে আলে খবিশ, এর আর নাম শেষ করে। সুন্নি গো নাম শেষ নাই, কারণ সুন্নিরা হলো মদিনাওয়ালার গোলাম। আরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোন চিন্তা নাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই। আশিক রাসূল কোন আল্লাহু আকবার। বললাম যে কোথায় নবীর দরজা, ৯৯টা ক্লাস। কয় ক্লাসে, কয় ক্লাসে? আর আমার নবীরে টানতে টানতে বাদাইমা মৌলবী কোন নবী বলে হ্যার মতো, তোর মতো নিলে আল্লাহর কসম তুই ফায়খানা কর, মাছি গুরমাই দেবো স্টক করে মারা যায়। আমার নবী ফায়খানা করছে জীবনে, মাছি তো দূরের কথা জমিন খেয়ে ফেলছে, কেউ চোখে দেখে নাই। আমার নবী ফসরাব করেছে, চোখের নিচে রাখছে, উম্মে আইমান পান করে জান্নাতি হয়েছে। তুই ফাঁডার ঘরের ফাঁডা একদিন মুততে বোতলের আহিস মুখ খুললা, পরের দিন ঘরে ঢুকা যায় তোর মুতুর গন্ধে। একদিন যদি বিছনায় মুততে দেস বেডি, পরের দিন কেউ আল্লাহ গো ফাঁডার মুতের এত গন্ধ। আমার নবী ফসরাব করে চোখের নিচে রাখছে, উম্মে আইমানের ঘুম ভাঙছে ফসরাবের গ্রানে না, সুগ্রান জান্নাতের গ্রান পেয়ে বলে নবী গো কিয়ামত পর্যন্ত আমার বয়সে বহু শরবত খাইছি, কিন্তু এটার মতন নিয়ামত আর পাইছি না। তো রাসূলের ফসরাবের সাথে তার তুলনা হয় না। কানা মুলুবির এগুলা রেখেছি ন্যাংটা মুলুবি। কোন মুলুবি? তারা আইছে ন্যাংটা, আমার নবী ন্যাংটা আসে নাই, পোশাক পরা অবস্থা। কারণ আমার ভাই আশিক হিসাব বলে যে নবীজির মিলাদুন নবী আল্লাহ নিজে পালন করে, আর রোহাইবারা কানারা এটা হয় না। ভাইছে কি এবার দেখা গেছে এই যে পয়লা বৈশাখের দিন ফান্তাবাদ যেটা বিলে কুত্তা খায় না, 500 টাকা প্লেট, কথা কয় না করে আয় খায়। রমনা পার্কে হাজারো মহিলারা বেপরদা হইয়া নতুন নতুন শাড়ি পরে, একটা জামাতি কওমি আলেম বেদাত বলে নাই, তারাও এটার সাথে শরীক হয়েছে। কি জবাব মদিনাওয়ালার কাছে দিবি? নবীর মানে বৎসর দিয়ে, নবীর আগমন দিয়ে আল্লাহ বৎসরটাকে শুরু করে না। নবীর কদমের সদকাতে দুনিয়া দন্য হলো, জমিন দন্য হলো, আমরা রহমত পাইলাম। কথা কন না কা? এই নবীর মিলাদুন নবীর জুলুস দেখলে তোমাদের চুলকানি বেড়ে যায়, বুঝে গেল তোমরা নজদের দালাল। কারণ তোমাদের প্রোডাক্ট হলো নজ থেকে, যেখান থেকে নবীজি বলেছে দোয়া না বদদোয়া, এখান থেকে আমার ইসলাম ধ্বংসের গ্যাস মানে শুরু হবে, এখান থেকে ইসলাম ধ্বংসের মূল গাজাবে। এটাই তো নবীজি প্রমাণ করাইলেন। ওরা নজদের আওলাদ। এই যে দর্শনের মামলায় জায়গায় জায়গায় দর্শন হচ্ছে, জমা হচ্ছে, কোনো প্রতিবাদ নাই। সুন্নি আলেম দর্শন করে নাই, আমার ভাই রইসুদ্দিনকে ফিটায় মারছে, এটার বিচার পাই নাই। আর সে দর্শন করে দেখেন নিজের মানে 7 বছরের সন্তান পেটের মধ্যে, তাকে কত বছর পরে ধরা হয়েছে, এখনো কোনো রিমান্ডও আসে নাই, এখনো কোনো রকমের ফাঁসির আসামি হয় নাই। তাকে তো ইচ্ছে করলে পাবলিক ফিডে মারতে পারতো। ওই যে ভাদাইম্মা মুলুবি, যার নাম এই ছোট একটা ছেলে, আমি তো তার না তাসরিফ আহমদ না কি জানি, সে আমার ভাই ফাগলা ফজলু, উনি সুন্নিয়তের জন্য জান নিবেদিত। কথা বলেন না কেন? একজন এমপি সুন্নিয়তের কথা বলার কারণে সে বলেছে তার জানাজা কোনো আলেম যাওয়ার দরকার নাই, তোর মতন আলেম না, তোরা হলি জালেম। কারণ আলেম গেছে জালেম হইয়া। কোরআন বলে সন্ধানে শুধু সাধুর বাত মিলে না, সোনার হারবেশার গলে যদি চিনি তো কোরআন হয়তো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলা ঠনঠনা, সুদ খাইলে নামাজ হবে না, কারণ তারা সুদীদের দালাল। এই যে ডক্টর ইনুস ক্ষমতা থাকা অবস্থায় একটা সুদের ওয়াজ তারা করে নাই।
এতে বুঝা গেছে তারা তার বাচ্চা। আর কথা বলেন না কেন? ভয় তাকে পাই না, ভয় পাই কাকে? আল্লাহকে ভয় করার নামে হলো তাকওয়াবান ব্যক্তি। আপনারা ডক্টর ইউনূসকে ভয় পাবেন নট, সে সুদের কারবার করে গেছে বাংলাদেশে, এই দেশকে ধ্বংস করে দিয়েছে। যদি বিএনপি ক্ষমতা না আসতো এই দেশ থাকতো না। কথা বলেন না কেন? কারণ তারেক জিয়া মাজারের ফক্কের লোক, মাজার জিয়ারত করে, মিলাদুন নবী করেছে, আমেরিকাতে থেকে কিয়াম দাঁড়াই করেছে। মারহাবা বলেন না কেন? ইনশাআল্লাহ এবার জশ্ন জুলুস দেখবেন গত কয়েক বছরের চেয়ে এবার আরো আনন্দময় হবে। আমার ভাই তাহিরি ভাই ঘোষণা দিয়েছে এবার রমনা পার্কে করা হবে। মারহাবা বলেন না কেন? আমরা যেতে চাই কি চাই না? আরে হাত তোলা দিয়ে দেখান, আল্লাহর হাবিবকে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। এই স্লোগানটাই মদিনাওয়ালার কদম মোবারকে ফেরেশতারা নিয়ে যাবে। আমার নবী হাজির ও নাজের, মারহাবা কইতেন না? এবার নাজের কার কাছে, হাজির কাছে আমি এত কথা আজকে বলবো না, শুধু তরিকতের দরবার, কিছু তরিকতের খোরাক দিয়ে যাব। আমি যে কইছি মুসলমানে আমি পাই না, কারণ আপনারা সবাই কালমা পড়ছেন মুক্তবে শিখার জন্য, একজনও মুসলমান হওয়ার জন্য পড়েন নাই। কথাটা সত্য না মিথ্যা চাই কোন না? জোরে জবাব দিতে হবে কোন? তো আমি জালালে কি এখানে স্টেজে বসে মিথ্যা কইছি? এখন ধরা তো সব বেড়া কথা কোন না, কারণ ও বে মুরিদান ফায়না খবর খবর জানে, মুরিদানে রইয়াছে কোন কানে, আল্লাহ রইয়াছে কোন কানে। এতে বেড়া মুরিদ নাও, এতে মা বাপ থাকতে ফিট ধরে না, তোর জুতা দি ফিটা দরকার। কারণ আপনারা কোন তো আজরাইল আইব কি কইব, তোর মা বাবা চাই তোর রু নিতাম না। নবী নাই, অলি নাই, ফির নাই, মুর্শিদ নাই, নবী নাই। যার ফির আছে তার ফির হয় নবীজি। মারহাবা কর না? কারণ আমরা বায়াত আমরার নামে করাই না, বায়াত হইতো রাসূলের নামে। মারহাবা কর না? মুর্শিদ যে আপনারে বায়াত নবীর হাতে করায়া দিয়েছে রে, মৃত্যুর টাইমে ছেলে মেয়ে সবাই বসে থাকবো, আজরাইলের থাবা থেকে কেউ বাঁচাইতে পারবে না। এখন বলবেন হুজুর ফিরসাব কি বাঁচাইবো নি? ফিরসাব বাঁচাইবো না, ফিরের যে হাত ধরছেন নবীর উসিলায়, মুর্শিদ তো উসিলা, নবী হলো মালিক। আমার নবী কো উম্মত, তোর মৃত্যুর সময় সবাই তোর কষ্ট দেখবে, যন্ত্রণা দেখবে, যারা পরিমাণ যন্ত্রণা কেউ কমাইতে পারবে না। তুই যে আমার রুহানি সন্তান বায়াত হইছ, ওর উসিলা আল্লাহ না কোরআনে কইছে ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী রহমতের সুরুত দইরা মৃত্যুর দুয়ারে তোরে আমার নুরানি বুকে তুইলা লইম। আজরাইল যতই কষ্ট দেখ না কেন, তুমি যারা পরিমাণ আমার নূরের চেহারার দিকে তাকায়া থাকবা, রূহ লইয়া যাইবো টের পাইতাম না। এখন আপনারা বলেন, অনেকের ছেলে মেয়ে ভালো শিক্ষিত হওয়ার জন্য ঢাকা ভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে, বিভিন্ন সরকারি ভার্সিটিতে পড়ায়। কথা বলেন না কেন? একটু কথা বলেন। এরা যে মানুষ হবে, এটা তো মানুষ হয় না, এরা অমানুষ হয়ে আসে। কারণ এরা জানাজার দোয়ায় আয়সা বলে, ওই আহলে হাদিসের পুরাণ বাংলা বই দেখি কয় আমার আব্বা জানাজা হবে, দোয়া লাগবো না। আর কথা বলেন না কেন? আমি কথাগুলো আপনাদেরকে বুঝে দিচ্ছি, আপনারা শিক্ষিত করার জন্য ফাটাইছেন কোথায়? এই জন্য মুর্শিদ ধরাইয়া যখন ফাটাইবেন, মুর্শিদের 24 ঘন্টা নজর থাকলে ওই খারিজি, রাফিজি, শিয়া, কাররামিয়ার নজর, শকুনের নজর আর তাদের চেহারা পড়বে না, ঠিক কিনা? কারণ ছাতা আমরা মাথায় ধরি কেন? রৌদ্র যেন গায়ে না পড়ে, বৃষ্টি যেন গায়ে না পড়ে। যারা ফির ধরে ফেলে, ফিরের বেলায়তে হাতের ছায়া তার উপরে 24 ঘন্টা থাকে, 3000 জাদুটোনা শরীরে বিধতে পারে না। এবার আপনারা বুঝেন, বাপ তো মুরিদ হয়েছে, সেই লোক বায়াত কি ফির হলো ভন্ডা, ফির লাগে না। আর তোর ফির তো শয়তান, তোরে ফার করার জন্য শয়তান এসে বাবা আইয়ের নামার লাগবে কোথায়? জাহান্নাম। আমি তো এটা চিনি না, আইয়ের পরে না বুঝবেন। কথা বলেন না কেন? এখন আপনারা বলেন, আমরা বায়াত হয়েছি ফিরের শুরুতে, মুর্শিদের নমুনা আল্লাহর হাবিব সয় শরীরে কবর আসবে। নবীজিকে কেউ দেখছেন? একটু জোরে বলেন না কেন? ঘুমে, স্বপ্নে, বাস্তবে, মোবাইলে, ভিডিওতে দেখেন নাই তো এবার নবী চিনবেন কেমনে? হা হা হা। এবার আমি বলে দিচ্ছি, মনে করেন আমরা বাবুল সৃষ্টি বাবার বায়াত হয়েছেন, বাবুল সৃষ্টি কবরে যাবে না, উনি তো বায়াত করায় দিছে নবীর নামে।
সৃষ্টির মালিক কে? আল্লাহ। মার গর্ভে যে ছিলেন একটু খেয়াল করেন, মার পেট ব্যথা, মাথা ব্যথা যখন হয়, জ্বর যখন আসে, ডাক্তারে নাফা ট্যাবলেট দেয়, ফাওয়ারি ওষুধ দেয় না। খারাপ লাগতেছে আপনাকে? আমি কি ছাইরা দিতাম? বুঝাইবার জন্য বলতেছি, বুঝা নেন। নাফা ট্যাবলেট খাইছেন, জ্বরের জন্য ফেটে গেছে, জ্বর মাথা কমছে, মাথা ব্যথা মাথায় ফেটে না, ওষুধ খাইছেন, গেছে কোথায়? মাথায় গেছে না। এটা না মাথা ব্যথার ট্যাবলেট খাইছে, তো এটা মাথা গেল না কেন? ফেটে গেছে। ফাও ব্যথা, ফায় কি গেছে না? তো আমনে ফাও ব্যথা ভালো হয়েছে কেমনি? ওষুধ ভালো করে না, করে কেডা? এটা আমরা মানি। এই বিশ্বাসের নাম হলো ঈমান। ওহাইবাগো ঈমান নাই। ওষুধের বেলায় মানে, নবীর বেলায়, অলির বেলায় মানে না। তোমার হাত তোলা দেন, আমি চাই আবার ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখনো মনোযোগ আপনাকে হয়েছে না। আমি কিন্তু শরম দেওয়ার জন্য না, কথা কেন বলি, আপনার কি মাইকে সাউন্ড শুনতে কষ্ট হয়? ক্লিয়ার বুঝলে বলেন, না বুঝলে যদি সকালে কয় যে জালালি রে ভাই আর করে কুমিল্লে তো আনছো, বেটা কি ওয়াজ করছে, আমরা কবেন ঘুমুর ওয়াজ করছে। কথা কোন কানে আর কিছু নিতে পারতেন না, নিতে হলে মনোযোগ অন্তরে কান দেওয়া লাগবে। কথা বলেন না কেন? তো এই জন্য বাসি ওলারে কয় বাবা 4-5 জন লোক বাসি বাজান ছাড়া যদি ফারস, এটির হামলা। এখানে বাসি বাজান হামলাইতে পারলে হাসরও তোরা দেখবি ফিরে দায়িত্ব দিয়ে দিবেন। মারহাবা গান্নাকা। কারণ হাসরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইটা কইয়া ডাক দিত না। আল্লাহর কসম, বুখারীতে আছে 4টা নাম: কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। মারহাবা গান্নাকা। এই 4টা তরিকা ধরে ডাক দিও, যাও জান্নাতে যাও। এর ফরতে দিয়ে বাইনতাছে বিচারের আওতা। কথা কন না? কারণ হাতে বেরি পায়ে করি এই আসামি ফেরোয়ারি, আপনার কুটে নবী সালানে হইয়াছি। এক্সাম্পল প্রমাণ দিচ্ছে আপনাদেরকে, নাসিমনগরের মানুষ। এবার এই 5 আগস্টের পরে দেখছেন আমলিগেরা তারা জামিন নিলে উকিলও হয়েছে না। কিলে জানেন উকিল কো মাগো, আমি তোমার পক্ষে কাটেন, আমারও ঢুকাইব। উকিল দৌড় দেয়, আমলিগের কথা হলে উকিল দৌড় দেয়, না আমি আমলি করছি না। আরে কথা কোন কারে? কারণ ধরা খাইব তো, ফিটার ডর, এমন ডর। হাসরের ময়দানে ওয়াই পারা কব আমি ভাবিছিলাম না। আল্লাহর কসম তারা কব হুজুর আমি ভাবিছিলাম না। এজন্য কি কয় জানেন? কোরআন শরীফে না, গজল আমরা কই, হুজুরকে কবরে নিয়া জিগাবে ফেরেশতাগণ, চিনো কি না চিনো তারে, এই কথা বলো এখন। পীরের সাথে ভাব না থাকলে, পীরের সাথে ভাব না থাকলে চিনবে না নবীজিকে। এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে, এসে কবরে প্রশ্ন করবেন। তবু আল্লাহর দোয়া চা দিস, চা খানার লাগে না, অল্প চা, চিনি কমাই, এটি শরবত বানাই আনছি। এমনি আমার ডায়াবেটিস, হুজুর আজকে মার গেছে সব কিনা অবস্থা খুব 12টা বাজায় ছাড়ছে। ওয়াজিনটা চা খানার লাগে চা আনে না, গলা দাঁড় করার লাগে আনে। আইনে কি হুঁই হুঁই চা খাওয়া সম্ভব? কি চা খাবো না ওয়াজ করবো? তো একটু মুখে দিই, গলাটা যাতে ধার হয়, সুরটা যাতে ভালো আসে। কথা বলেন না কেন? তা আমি যে বলছি কবরে নবী আসবে, আপনাকে বিশ্বাস হয়নি? 1 নম্বর সূরা মান রাব্বুকা আমান দিনুকা, এর পরে মান হাজার রাজুল বাদাম না, তুই যে কস নবী তোর মতন, তোর তো কবর দূরের কথা, কবর দেওয়ার লগে লগে ফেরেশতারা কে আল্লাহ সিরিয়াল ধরবে, আগে আমারা ভাড়া কি লেখক আমি ভালো করে দুনিয়া লই, কারণ এটা নবী মানে নাই। কথা কন না কা? হাসরে আল্লাহর কাছে কিছু নাই, সব নবীর দান করে দিছে। নবী হলো বন্টনকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর সাথে খাদিমদারির সাথে যদি সম্পর্ক ভালো না রাখো, আড্ডি ছাড়া গোস্ত জুটবে না। শত্রু যদি দেখেন, শত্রু যদি আপনারা ওইদিকে সাইড নাই, হে ফাগলামি রে করো। আজকে কইলাম না শত্রুর দিকে ডিস্টার্ব, সব বেটার খেলা। বেটা কয় বাঘ যদি জ্বালালি তো জ্বালালিয়ে আজকে ছাই ছাই তোর শত্রুর দিকে ডিস্টার্ব করা আমার, এটা কামেল ফিরের খেলা। কথা কর না কারে? বেটা যত খেলা, আমি বেটা চরণ ছাড়তাম না। আমি ওই চরণের দাসের যোগ্য নয়, নইলে মুর্দ সাকি এমন হয় কামাল বাবা, মুর্দ সাকি এমন হয়। আমি ওই চরণের বাবুল বাবা, ওই চরণের দাসের যোগ্য নয়। দয়াল গো ভাব জানিলে প্রেম জানিলে, দাসী হতে চাই বাবুল বাবা তোর চরণের। বাব দিয়া প্রেম দিলে পরে, বাব দিয়া প্রেম
দিলে পরে সে যে রাঙ্গা চরণ পায় নবী গো, সে যে রাঙ্গা চরণ পায়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। কানার ঘরে কানা। আমি যদি নবীর শান নিয়ে আওয়াজ করি, আল্লাহর কসম 2 বছর করে শেষ হতো না। ওয়ারাফানা লাকা যিকরা। রাসূলের দুলি কোথায় জানেন? এবার প্রমাণ জালালিতে নেন। এতরা যে নবীর এতের মতন কয়, ইচ্ছা মতন আগে জুতা দিয়ে ফিটাইবে। দলিল লাগলে আমি জালালিয়াম, আপনারা ভয় খান কি নাকি? আল্লাহর হাবিবরে নিতে 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 নিতে, আহা, এটা কি ওয়াজ? শরীয়তে কয় কোন ওয়াজ, আর তরিকতে হাকিকতে কি শুনেন? ডাইরেক্ট সরাসরি সিদরাতুল মুনতাহা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছে রাসূল। কি পড়াইছে? তখনও নামাজ আসে নাই। বাদাম মারে কইবেন তুই যে নবীর নিরক্ষর কস, তোর আগে জুতা দিয়ে ফিটালো। নামাজ তখনও আসে নাই। 2 রাকাত কি পশ্চিমে পড়াইবো না কাবাতি সারিবাতি কিবলার দিকে ফিরিব? তখন কিবলা কোথায়? কতক্ষণ না ঠিক ঠিক কে শিখাইলো? নবী নামাজ পড়াইলো। মুসা নবী, ঈসা নবী, আদম থেকে ঈসা ওলা পর্যন্ত সমস্ত আম্বিয়ারা পিছনে মুসল্লি। জিবরাইল মুয়াজ্জিন নামাজ পড়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইতে দেরি আল্লাহ লকাব দিয়া কয়, বন্ধু তুমি কইলা ইমামুল মুরসালিন। কোরআন 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 বাদাম মৌলবী কোরআন ছাড়া জালালি কথা কই না। তোরা তো কোরআন কইলে জাল কইতে তিন, হাদিস কইলে কো জাল। এখন কোরআনের মধ্যে বলে 53 জায়গা ভুলেছে ভাড়া কয়। ওই ভাড়া কোন ভাড়া? ওই ভাড়া, ওই ভাড়া কয় হেরে বুট দিলে বেলা 18-20 হাজার মানুষের নামাজে সওয়াব পাইয়া যাইব। ও মাগো ভাড়া কইলে কি করে? ভাড়া নামাজের লগে বুড়ের সম্পর্ক কি? আসসালাতুল মিফতাহুল জান্নাহ। আল্লাহর হাবিব কো নামাজ হলো জান্নাতের চাবি, হেতুকে বুড় হলো চাবি। তো তোরা আমি কানা কইতাম না কি কইতাম? কথা কন না করে। আবার কয় কি দেখো, আমগো যদি বুট দাও ফাল্লার মধ্যে, তাহলে বিড়িখানার কাপড় আদ হয়ে যাবো। এখন পাবলিক গাঁজা খানা ধরছে। এখন আর বিড়ি খানা, এখন গাঁজা খাইবো, তাহলে গাঁজারটাও মাফ হইব। কদিন ঘরে কমো গাঁজা ন এ মেয়ে লই মসজিদও থাকলো নাউজুবিল্লাহ মিন যালিক, জামাত করলে মাফ হয়ে যাবো। কত বড় ফাঁড়ারা মনে করে বাংলাদেশে এখনো মানুষ মনে ঘুমাই আছে। কি আপনারা কি ঘুমাই আছেন? অতএব বুঝবেন ইমান সুর আছে দেশে। কথা বলেন। এতদিন শুনেছেন আপনাকে আউল্লার কি কয়, আউল্লার ব্রিজ একটা আছে, এখানে গেলে বেলে জাঙ্গে সুদ্ধা রেখে দেয়। তা আমি মাধবপুর বনতলা অনেকদিন ছিলাম, আমার সমুনিতে খানকা এখনো আছে। তো 5 আগস্টের পর আমি আর যাই না। কি লেগে আমারও কয় হুজুর আর আইয়েন না। কি লেগে? জাঙ্গে সুদ্ধা রেখে দেয়। তা আমি কইছি ডাকাইতে তো ধর্ম নাই, কে হুজুর কে টাকা একটু কমাই দে বাবা, সাউন্ড জেন্ডে রাখ বাবা, তোকে আল্লাহ দয় আর ডিস্টার্ব করাচ্ছা বাবা, এই জেন্ডে থাক, এনাফ। আমার গলা যতটুক চলে এতটুক চলবো। কথা কর না কেন? তা এখন এদিকে কথা না, কথাটা হলো আলহামদুলিল্লাহ মানুষগুলোর যোগাই দিল বাবা, এত রাত্রে হাস্যরসের কথা ছাড়া ওয়াজ হয় না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনাদেরকে একটু হাসাইতেছি, একটু এদিক সেদিক করতেছি। খারাপ লাগতেছে? একটু দূরত বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী জারে জার গো, কান্দে নবী এ মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আপনারা কষ্ট হলে আমি সারি দিই, আর সর্বোচ্চ আমি আধা ঘন্টা পাবো। আমার আর রাখেন না, আমার ছেলেটার অপারেশন। আমি ওয়াদা দিচ্ছি, আপনারা বলেন তো, আমার 2টা সন্তানের মধ্যে বড় ছেলে কালকে গলা কাটবে বা মেশিনের দ্বারা তার অপারেশন হবে। আমি বাপ হয়ে যদি না থাকি, এটা কি হয়? আমার ওয়াইফ সহ সবাই বলবে যে আপনি টাকার ফাগলে আসছে। আদত না। আমার আব্বা আমাদেরকে শিক্ষা দিছে ফুট জবানের মূল্য আগে। কথা বলেন না কেন? তো আমি যে জবান দিচ্ছি, আমার নামে পোস্টার ফসার হয়েছে, আমি না আসলে হুজুররা খারাপ করতো যে জালালি সাহেবের মনে দাওয়াত করা হয় নাই। তা আমি আসছি শুধু হাজিরা দেওয়ার জন্য। যদি কখনো বেঁচে থাকি ইনশাল্লাহ আসবো, আরো গরম ওয়াজ নেই। তবে শর্ত হলো স্যাক্রিফাইস কম্প্রোমাইজ, এটার মধ্যে শান্তি। আপনি আমার হবেন, আমি আপনার হব। কথা বলেন না কেন? আর আমি বলছি বাজান রে, কখনো কোনো লোক দেয়া দাওয়াত না, আপনারা ফিরে আওলা
আপনারা সরাসরি আমাদেরকে ফোন দিবেন যে জালাই সাহেব এত তারিখ খালি আছে কিনা ডায়েরি করেন, কারো করে দিয়ে না, ডাইরেক্ট সরাসরি আমার সাথে ফোন দিবে। আপনাদের একটা সম্মান আছে, FSRS খতিয়ানে আমি তারাই নাই, তাহিরি ভাইও রাহে না, আমিও রাহি না। আমরা ডাইরেক্ট ফোন, আমার এই যে 3টা মোবাইলে 3 রকমের ফোন আসে, এটার মধ্যে বেশি ফোন আসে, কিছু পার্সোনাল নাম্বার আপনাদের দিয়ে যাবো, আপনি এটাতে আমার লোক কথা কবেন, কারণ যেটা মানুষে জানে এটাতে সারাদিন ফোন চলতে থাকে, কয়টা ধরবো, কথা বলেন না কেন, ছেড়ে দিলাম যাক। তো এখন আসেন, একটা কথা হলো, যারা বসছেন, ওই যে আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনারা কোরআন শরীফ যদি থাকে দেখেন, আল্লাহ কয় আত্মসমর্পণকারী মানে কি, বায়াত গ্রহণ করা ছাড়া মইরো না। সুবহানাল্লাহ। এখন যারা কয় মা বাবা থাকতে ফিট ধরা যায় না, এতিরে যে কবর আইলে সাইজ করবো যে মাগো মা, ওই যে ফেরেশতারে জিজ্ঞাসা কিও তুমি না দুনিয়াতে কইছো নবী তোমার মতন, নাউজুবিল্লাহ কর না কেন? এখনকার কথা না দুনিয়ার কথাটা কও। এখন মান রাব্বুকা মান দীনুকা মান হাজার রাজুল, কথাটা বলতে দেরি, আমনে নবীরে চিনবেন কেমনে, কথাটা সামাদা দিয়ে আমি চলে যাইব, মনে আসেনি? এখন আমরা নবী দেখি নাই, কথা কয় না, সাহাবি দেখি নাই, তাবি দেখি নাই, তাবি দেখি নাই, আনসার দেখি নাই, মুহাজির দেখি নাই, দেখছি কারে বাবুল সিস্তিরে, কথা কয় না, দেখছি কারে জালালি রে, দেখছি কারে বান্ডা শরীফের ফিরে রে, কথার কথা, দেখছি কারে আতায় রাসূল খাজা গরিবে নওয়াজ রে, শাহপরান শাহ জালাল রে, ওই সুরুত নমুনা লইয়া আল্লাহর হাবিব তোর কবরে শরীরে দাঁড়াইয়া যাইবা। আমরার মতন অপরাধী মিজানের ফাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই, যদি নবী তোমার নিজ গুণে ক্ষমা করো এই গোলাম রে, ফারহ ইবার আশা যে রাখি আল্লাহর নবী আপনার দরবারে, এই আসামি নবী হাজির হইয়াছে, আল্লাহর নবী আমার দরবারে, এই আসামি নবী হাজির হইয়াছে, ওই যে হাতে বেরি পায়ে করি এই আসামি ফেরোয়ারে, আপনার কুটে নবী সালাম হইয়াছি, তোমার মুহান এজলাসে জাবিন পার আশাতে, বাবুল সিস্তি কান্দে দিন রাত, আল্লাহর নবী আপনার দরবারে, এই আসামি নবী হাজির হইয়াছে। ভাইজান অনুরোধ থাকবে আপনার কাছে, আপনার রাস্তাটা ভালো না, আপনার দায়িত্ব, আমরা আপনার মেহমান, কথা কোন না, আমারে হ্যান্দি দেন আর হ্যান্দি দেন, দুইটা লোক দিয়ে আমার ভাড়াই দিয়ে মাশাআল্লাহ, এই না ভালো লাগতেছে, কথা বলেন না কেন? কারণ আপনাকে মেহমান, কালকে সকালে যদি শুনেন জ্বালালি মোবাইল টোবাইল সব আতাইলিস,